সামনেই আমাদের বাঙালিদের বড় উৎসব দুর্গাপুজো। আর এই পুজোর কয়েকটা দিন আমরা বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করে থাকি। আজকে আমি সেই রকমই একটা রেসিপি শেয়ার করব, যেটা জলখাবারে অথবা ডিনারে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ছোলার ডালের ডালপুরি। এই ডালপুরিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার যে কোনো কাপের মাপ অনুযায়ী বা এরকম মেজারিং কাপের মাপ করে 1 কাপ ছোলার ডাল নিয়ে নিতে হবে। ডালটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে যা ধুলো নোংরা আছে যেন ভালো মতো পরিষ্কার হয়ে যায়। 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখুন একদম সুন্দরভাবে জলটা পরিষ্কার হয়ে গেছে। এবার এই ডালটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, যাতে ডালটা নরমও হয়ে যায় আর ফুলেও যায়। 1 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখার পর দেখুন পরিমাণে কতটা বেড়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার এটাকে বেটে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডালটা শিলেও বেটে নিতে পারেন। ডালটাকে আগে থেকে জল ঝরানো বা শুকিয়ে নেওয়ার দরকার পড়বে না, ডাইরেক্ট বেটে নিলেই হবে। তার কারণটা অবশ্যই জানাবো, তবে তার আগে এটাকে সুন্দর করে বেটে নিচ্ছি। ডালটাকে পেস্ট করে নেওয়ার পর দেখুন না একদম স্মুথ পেস্ট হবে আর না একদম দানা দানা থাকবে। ঠিক এইরকম ভাবে আমি বেটে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এইদিকে ততক্ষণে ময়দাটাকে মেখে নেওয়ার জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি। তাতে মেজারিং কাপের মাপ অনুযায়ী 3 কাপ ময়দা নিয়ে নেব, অর্থাৎ 750 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে এই ময়দার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে, তার সাথে 1/2 চা চামচ জোয়ান নিয়ে এইভাবে একটু হাতের তালুর মধ্যে ঘষে ময়দার মধ্যে দিয়ে দিতে হবে, তাতে ফ্লেভারটা ভালো আসবে। এছাড়া দিয়ে দিতে হবে 1/2 চা চামচ নুন আর 1 চা চামচ চিনি। এবার এইগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে। এখন ময়ামের জন্য দিয়ে দেব 3 চা চামচ ঘি। তবে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, ময়ামটা কিন্তু ঠিকভাবে দিতে হবে, তবেই পুরিগুলো ভালো মতো খাস্তা হবে। যখন দেখবেন ময়দাটা এইভাবে মুঠো করলে একটা ডেলা তৈরি হচ্ছে, তখন জানবেন পারফেক্টলি ময়াম দেওয়া হয়েছে। এবার এই ময়দাটাকে আমি দই দিয়ে মেখে নেব। তার জন্য আমি এখানে 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এখানে দইটাকে রুম টেম্পারেচারে রেখে ব্যবহার করতে হবে। তবে দইটা পুরোটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নেব, তাতে ময়দাটা সুন্দরভাবে মাখা যাবে। এখানে একটা টিপস বলে রাখি, আপনারা যদি জল বা দুধ দিয়ে মাখেন, সেই ক্ষেত্রে উষ্ণ গরম জল অথবা দুধ ব্যবহার করবেন। তাতে করে দেখবেন লুচি বা পরোটা খুবই নরম হবে। ময়দাটা ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এটাকে একটা প্লেট চাপা দিয়ে রেখে দেব। এইদিকে ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। এর সাথে দেব 2টো ছোট এলাচ। গ্যাসের ফ্লেমটাকে লো করে এইগুলোকে প্রথমে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ গোটা জিরে। এবার এইগুলোকেও একই সাথে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু মৌরিও দিয়ে দিতে পারেন। লো ফ্লেমে এই মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এইগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এখন এই একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর দিয়ে দেব 1/4 চা চামচ কালো জিরে। তার সাথে স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে 1/4 চা চামচ হিং। এছাড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ থেতো করে নেওয়া আদা আর 2 চা চামচ থেতো করা কাঁচা লঙ্কা। এখন এটাকে 2 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইগুলোকে ফ্রাই করতে করতেই দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। এইভাবে যদি আমার কথা অনুযায়ী ডালপুরি বানান, গ্যারেন্টি দিচ্ছি একদম অবিকল দোকানের মতোই হবে আর স্বাদটাও হবে ফাটাফাটি। সবকিছুকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে বেটে রাখা ডালটা।
এর সাথেই দিয়ে দেব 1 চা চামচ ভাজা মশলা। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ডালটা যদি একেবারে শুকিয়ে নিয়ে বাটা হতো তাহলে ডালের মধ্যে আর ময়েশ্চারটা থাকতো না। সেই ক্ষেত্রে ডালটা ভাজার সময় একেবারে ঝুরঝুরে হয়ে যেত, তখন লুচি বেলতে গেলেও অসুবিধা হতো আর ভাজার সময় পুরটা বেরিয়েও আসতো। সেই জন্যই ডালটা ভেজা অবস্থাতেই বেটে নিতে হবে। এইভাবে করলে দেখবেন পুরটা একদম পারফেক্ট ভাবেই তৈরি হবে। লো ফ্লেমে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিলেই দেখবেন সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে গেছে। যখন দেখবেন পুরটা এইভাবে একদম ঝরঝরে হয়ে গেছে সেই সময় একটা প্লেটে ডালটাকে ঢেলে নিতে হবে। এবার এই পুরটা ঠান্ডা হয়ে যাওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। ততক্ষণ এইদিকে তেলটাকেও গরম করতে দিয়ে দেব। তার জন্য একটা কড়াই নিয়ে এতে বেশ খানিকটা সাদা তেল ঢেলে দিচ্ছি। এইদিকে ময়দার ডোটাকেও আবারও ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এরপর যেমন আমরা লুচির জন্য লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। দেখুন ঠিক এইরকম মাপের করে লেচিগুলোকে কেটে নিতে হবে। সব লেচিগুলোকেই কেটে নেওয়ার পর এবার এইগুলোকে বাটির মধ্যে তুলে রেখে একটা লেচিকে এইভাবে সাইডটাকে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। তবে মাঝখানটা খুব বেশি প্রেস করবেন না। এইরকম যখন একটা বাটির মতো শেপ হবে তখন এর মধ্যে কিছুটা পুর ভরে মুখটাকে এইরকম করে আটকে দিতে হবে, যাতে বেলার সময় কোনোভাবে পুরটা বেরিয়ে না আসে। কত সহজেই দেখুন একটা লেচি তৈরি হয়ে গেল। সেমভাবে বাকি লেচিগুলোর মধ্যেও পুরটাকে ভরে নিচ্ছি। সব লেচিগুলোই তৈরি করে নেওয়ার পর এবার বেলে নেব। তার জন্য গ্যাস টেবিলের ওপরে একটু সাদা তেল দিয়ে লেচিটাকে এইভাবে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। খুব জোরে চাপ দিয়ে লুচিগুলোকে একেবারেই বেলা যাবে না, একটু হালকা করে চাপ দিয়ে এগুলোকে বেলে নিতে হবে। এইরকম ভাবে সাইডগুলোকেও হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে। দেখুন একদম সুন্দরভাবে পুরিটা বেলে নেওয়া হয়ে গেছে। একইভাবে বাকিগুলোকেও বেলে নেব। এইদিকে তেলটাও বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার পুরিটা দিয়ে একটা ছান্তা করে এইভাবে তেলটাকে একটু নাড়াচাড়া করতে হবে। দেখবেন পুরিটা সুন্দরভাবে ফুলে উঠবে, কোনো রকম ভাবে পুরো বেরোবে না, একদম পারফেক্টলি তৈরি হবে। দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এটাকে তুলে নেব। একই রকম করে বাকি পুরিগুলোকেও ভেজে নিতে হবে। এবার এই গরম গরম ডাল পুরি সাথে সাদা আলুর দম দিয়ে আমি পরিবেশন করে নেব। দেখলেন তো কত সুন্দরভাবে একদম পারফেক্টলি ডাল পুরি তৈরি হয়ে গেল। এই পুরিগুলো খেতেও হয়েছিল দুর্দান্ত, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাচ্ছিল। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে আর কি কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।